নমস্কার বন্ধুরা, মাই কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ভাত ভাজার একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দুপুরে বা রাতে ভাত বেঁচে যায়, সেই ভাত দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুব কম সময় এবং সহজেই এই ভাত ভাজা কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের আলু ও গাজর পাতলা করে কেটে নিয়েছি এবং টমেটো কুচি, ধনেপাতা কুচি ও দুটি কাঁচা লঙ্কা কুচি এবং দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং দুটি ডিম নিয়েছি এবং কড়াইশুঁটি ও 2 প্লেট মতন ভাত নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমেই ভাত ভাজার জন্য আমি গ্যাসের ওভেন জ্বেলে নিচ্ছি এবং কড়াই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দুটি ডিম ভেজে নেব। এখানে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি। দেখুন এখানে দুটি ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে তাতে আমি পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দেব। অল্প করে লবণ ও অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে ডিমটা ভাজা করে নেব। দেখুন হালকা লাল লাল করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে আমার ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা তুলে নেব। ডিম ভাজা তুলে নিয়েছি। এবার আমি ভাত ভাজার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছি এবং তাতে তেজপাতা ও পরিমাণ মতন গোটা জিরে দিয়ে দেব। এবার আমি আগে থাকতে কেটে রাখা আলু এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি এতে পরিমাণ মতন ছোটো চামচে 2 চামচ লবণ এবং ছোটো চামচে 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে আমি দিয়ে এবার নেড়ে নেব। দেখুন হালকা হালকা করে আমি এইভাবে নেড়ে নিয়েছি। এবার আগে থাকতে পাতলা করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। এবার আমি এতে আগে থাকতে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিও দিয়ে দেব। কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। সব একসাথে এইভাবে নেড়ে নিতে হবে। দেখুন এবার আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার খুলে দেখছি। দেখুন কি সুন্দর হালকা হালকা সব ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এতে আগে থাকতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে। 2 থেকে 3 মিনিট মতন আবারও নেড়ে নিয়ে এবার আমি ভাতগুলো দিয়ে দেব। এখানে আমি 2 প্লেট মতন ভাত নিয়ে নিয়েছি। দেখুন ভাত দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা সবজিগুলোর সাথে ভাতটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাতটা এইভাবে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। আবারও আমি এইভাবে নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সকলে খুব পছন্দ করবে। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এতে করে জিরে একটি খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। দেখুন জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও এইভাবে ভাতটা সব সাথে একসাথে মিশিয়ে নেব। এবার আমি আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার আবারও আমি এইভাবে মিশিয়ে নেব ভাতগুলো সব একসাথে। এবার আমি একটু পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। গরম ভাতে ঘি দিলে কিন্তু দারুণ খেতে লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন এখানে কিন্তু আমাদের ভাত ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের এখানে ভাত ভাজা একদম রেডি। এবার এরকম স্যালাড দিয়ে সাজিয়ে দিলে আমাদের কিন্তু একদম পুরো রেডি।